নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো একদম ধাবা স্টাইলের রাতে রুটি লুচি পরোটার সাথে সার্ভ করার মতো এমন একটা রেসিপি। সেটা হলো আচারি চিকেন। আশা করব আজকের এই আচারি চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগবে। খুব সহজে কম উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করতে পারবেন আর একদমই ধাবা স্টাইলের হবে। কি কি লাগবে আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। আসুন আজকে রেসিপিটা শুরু করি। আর রেসিপি প্রথমেই বলছি, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। এখন দেখুন, আচারি চিকেন করার জন্য একটা ভাজা মশলা তৈরি করছি। তার জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা। গ্যাসটা লোতে আছে একদম। এবার ভালো করে কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য একটু এপিটোপিট করছি লঙ্কাগুলো। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে, মৌরি, গোটা সর্ষে, কয়েকটা মেথি। খুব বেশি মেথি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এখন যেহেতু আমার এই ফ্রাই প্যানটা গরম, তাই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে ফাইন পাউডার তৈরি করে নেব। এখন দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও করতে পারেন রান্নাটা। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। যেহেতু এটা আচারি চিকেন, তাই এখানে সর্ষেটা ফোড়ন দেবেন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা চেষ্টা করবেন কুচিয়ে দেওয়ার, আর যদি না পারেন তাহলে বেটেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার জন্য সামান্য নুন। নুনটা ভালো করে দিলে এবার খুব ভালো করে ভেজে নিতে পারবো। তার কারণ নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন, সফট হয়ে গেছে পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা দেখুন আমি হামলদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও এটা রেডি করে নিতে পারেন। এবার দেখুন, এটা রেখে দিচ্ছি এক সাইডে, এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। যেহেতু একটু টক টক টাইপের হবে, তাই টমেটোর পরিমাণটা একটু বেশিই দেবেন। টমেটো দিয়ে দেওয়ার পর ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেবেন। দেখুন আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি এখন চিকেনের টুকরো। মোটামুটি মাঝারি সাইজের করে আমি কেটে নিয়েছি চিকেনগুলো। দিয়ে দিলাম কালারের জন্য কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে দেব। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে রান্নাটা করবেন, দেখবেন মুখের স্বাদও বদলে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখন দিয়ে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন ঢাকা দিয়ে দিয়ে এবার রান্নাটা আমি করছি। আমার চ্যানেলে কিন্তু চিকেনের রেসিপি আরও আছে এবং এই রেসিপির সাথে কি ডিশ সার্ভ করবেন সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এই মশলার থেকে এবং পেঁয়াজের থেকে খুব ভালো করে জল বেরোচ্ছে, আর এই জলে কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তাই আমি ঢাকা দিয়ে দিয়ে এই সময় রান্নাটা করছি। আবারও ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো করে কিন্তু রান্নাটা করতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে। তাহলে দেখবেন পেঁয়াজের জল, চিকেনের জল সবেতেই কিন্তু চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর রান্নাটাও আপনার দুর্দান্ত হচ্ছে। এখন দেখুন, যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু একটু টক আছে, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মধুও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে আমতেল 1 চামচ মতো। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়েছি, যেহেতু আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। ঝাল এবং নুন দুটোর পরিমাণই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
যতটা আপনারা পছন্দ করেন ঠিক ততটাই আপনারা ব্যবহার করবেন। তবে প্রসেস কিন্তু সেম, এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগবে। এবার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আচারি চিকেন। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না, আর তাদেরও বলবেন রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে। আবার চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।